পলতায় দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর বাড়ি। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত হান্নানের দলবলের দিকে, অন্যদিকে ফেরার হান্নান। পলতা নেতাজি কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর গাড়ি, লাঠি সোটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব দুষ্কৃতীদের। নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। ভুক্তভোগী বাসিন্দা পল্টু সরকারের অভিযোগ, রাতের বেলায় 14 থেকে 15 জন দুষ্কৃতীর দল হঠাৎই তাণ্ডব চালায় এবং ইট পাটকেল ছুটতে থাকে। এরপরই তারা ভাঙচুর চালায় বাড়িতে। তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর দলবলই তাণ্ডব চালিয়েছে পুলিশের মদদে। আপনারা নিশ্চয়ই জানেন ওই অঞ্চলটা, পলতার ওই অঞ্চলটা, তৃণমূলের একটা অবৈধ সন্তান আছে হান্নান। সব তৃণমূলের গুন্ডারা ওই অবৈধ সন্তানকে, নেতারা ওদেরকে সামনে রেখে ওখানে পুকুর ভরাট করে, জমি দখল করে। 1000 বাড়ি আছে ওখানে হিন্দুদের, 1000 বাড়ি। এই 70 জন ওখানে বসবাস করে। এই হান্নানের টিমরা 70 জন, অনলি 70টা ফ্যামিলি আছে রেল লাইনের ধারে। এরা ওখানে লুটের সাম্রাজ্য। কতবার পুলিশকে মেরেছে, কতবার পুলিশের উপরে হামলা হয়েছে, বোম মেরেছে পুলিশের গাড়ির উপরে। এখানে ওই ভদ্র মহিলার বাড়িটা, ওখানে একটা কাউন্সিলর আছে, ওই কাউন্সিলর ঠিকা নিয়েছে। আর থানার মেজবাবু আছে কি ইসলাম, ওর ঠিকা নিয়েছে। এই দুজন মিলে রাত্রিবেলা ওখানে যতগুলো বাড়ি আছে সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে। হান্নান হলো তৃণমূলের অবৈধ সন্তান, তৃণমূল ওকে সামনে রেখে ওখানে লুটপাট চালাচ্ছে। এটাই হলো হান্নান। পুরো হান্নানের টিম, ইসলামের সাপোর্টে। দুটো গাড়ি জেনেক্সের একটা পলতার পিছনে, ওখানে ওই বাদামতলা মোড়ের একটু আগে লাগিয়েছিল, আর ওই মোড়ে, ওই এয়ারফোর্সের মোড়ের সামনে গাড়ি লাগিয়েছিল। এদিকে হান্নান ভাঙচুর করেছে। তো মলয় ঘোষের কিছু করার নেই। দেখো মলয় ঘোষ এমনি, ওর কিছু করার নেই ওখানে। মোটামুটি ওই মলয় ঘোষ নামে চলছে, বাবলা বোস ওখানে পুরো ক্রিমিনালদেরকে নিয়ে ট্যাকেল করে। এই যা সন্তান, অবৈধ সন্তানগুলো আছে না, মানুষ পিটিয়ে মেরে দেবে। এই যে রোজ আপনারা মিডিয়া দেখাচ্ছেন এই গ্রুপবাজিতে মারা গেল, আসলে গ্রুপবাজি ফুরুপ, অত অত্যাচার করছে মানুষ, মানে অতিষ্ঠ হয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। আমার মার বয়স 60 বছর, আজকে 60-70 বছরের বসবাস এদের। পেছন থেকে আমার বোন ঘরে ছিল, দুষ্কৃতীরা এসে অলরেডি ওই যে কী বলে বড় বড়, আমি ওগুলির নামও যাই না, ওগুলো দিয়ে ঘর দুয়ার ভেঙেছে। ওরা হাত জোর করে বলেছে ভাঙবেন না, বেরিয়ে এসছে। ওরা ওদের উঠতে বলছে, কিন্তু ওরা উঠবে কেন? আজকে 60-70 বছরের বসবাস, এরা উঠবে কেন? ওরা, ওদের অনেক লোকজন এসেছিল, এসে টাকা পয়সা ইয়ে করেছিল। এবার কারা আমি তো ঠিক বলতে পারবো না। হবে রাজনৈতিক দল ছাড়া তো এখন আর কিছু চলছে না, এখন তো সব এরকমই চলছে। এবার আমি কি বলতে পারছি না কারা এসেছিল, কারণ আমার তো বিয়ে হয়েছে, আমি এখানে জাস্ট আসি, মাকে এসে দেখে যাই। কেন ভাঙলো? এই যে ওরা পাঁচিলটা দেবে, এইটুকু এলাকাটা ওরা মানে চাচ্ছে, ওরা পুরো এদের উঠিয়ে দিতে চাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।